আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিও শুরু করছি। এখানে আছে আজকে ইসলাম শিক্ষা পরীক্ষা নবম শ্রেণী প্রশ্ন হবে। তো এখানে শিক্ষার্থীর জন্য দিক নির্দেশনা কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। তো এখানে বলছে সামাজিক সমস্যা বিশ্লেষণে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামিক বিধিবিধান আলোকে সমাধান করি। এখানে বলছে আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত সমস্যা ও চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামী নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সে এলাকা বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। এখানে বলছে কাজ নম্বর 1, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তো আমাদের এখানে সমস্যা কি দেওয়া আছে, তুমি যে এলাকা বা অঞ্চলে বাস করো সে এলাকা ভিত্তিক সমস্যা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা করো। তারপর বলছে এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলে। নমুনা 1, তুমি যা খুঁজে পেয়েছো তোমার বন্ধু যা খুঁজে পেলো। কাজ নম্বর 2, এখানে বলছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। এখানে আমরা লিখতে পারি যে তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো, এবার 4 জন সহপাঠী আলোচনা করে ছক 1 এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করে যে সমস্যাটি সমাধান করা তোমার পক্ষে সম্ভব হবে। 2 নম্বর বলছে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরতে হবে। নমুনা ছক 1, সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব কি হতে পারে। এরপর তোমার 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করে। সেখানে নির্বাচিত বিষয় হবে নির্বাচিত সমস্যা ও চ্যালেঞ্জের নাম থাকতে হবে, তারপর সমস্যা ও চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য থাকতে হবে, সময়, দিন বা মাস থাকতে হবে, কার কার সহায়তায় প্রয়োজন হবে, স্ব দায়িত্ব বন্টন হতে হবে, ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা প্রয়োগ থাকতে হবে এবং নীতি, নৈতিক ও মানবিক বিষয় থাকতে হবে। তারপর কাজ নম্বর আমরা বলছে 3, প্রতিবেদন লিখি। এখানে বলছে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো, ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। তো আমাদের একটা প্রতিবেদন লিখতে হবে। কাজ নম্বর 4 বলছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনের অনুশীলনী। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করো, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলাম বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করো, কিভাবে অনুশীলন করবে তা আলোচনা করো। তো এই ছিল আমাদের প্রশ্ন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।